আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে দেখছি কি কুইক সিলেকশন টুল দেখছিলাম আমরা, তাই না? তো কুইক সিলেকশন টুলে কি হয়েছিল, যা যা হয়েছিল আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন। হ্যাঁ, আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি দেখবো, ম্যাজিক ওয়ান টুল দেখবো। তো এর জন্য আমরা আমাদের ফোল্ডার থেকে ছবি ওপেন করে নিই। আচ্ছা, আমরা এই ছবিটা দিয়ে করতে পারি। আচ্ছা, আগে অন্য একটা ছবি দিয়ে করে নিই, তারপর হচ্ছে এই ছবিটা দিয়ে করবো না। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুল চলে আসছে আমাদের। আমরা এই দুইটা ছবি ওপেন করে নিই। হ্যাঁ, দেখেন ম্যাজিক ওয়ান টুল। আপনারা ম্যাজিক তো নাম শুনছেন, তাই না? আচ্ছা, এই টুলসটা কিভাবে কাজ করে একটু সেটা বলে নিই আগে। এই যে দেখেন, এখানে একটা বাচ্চার ছবি দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে বাচ্চার ব্যাকগ্রাউন্ডটা টোটালটা কি হলুদ কালার, তাই না? তো এই হলুদ কালার এই দিকে গাঢ় আছে, আবার এদিকে হালকা আছে, এদিকে একটু গাঢ় আছে, সমস্যা নাই। তো আমরা এই কালারের উপরে ক্লিক করলাম। দেখেন এই হলুদ কালার যতটুকু এরিয়া জুড়ে পাইছে বা এলাকা জুড়ে পাইছে, কি করছে সে সিলেক্ট করে নিছে। তো এখানে আমাদের কি ছিল, নিউ সিলেকশন ছিল, আর এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। তো আমরা এই অ্যাড টু সিলেকশনে গিয়ে আবার এখানে ক্লিক করে দিলাম। তার মানে আমরা যেই কালারের উপরে ক্লিক করতেছি ওই কালারটা যতটুকু এরিয়া জুড়ে পাবে সেই পরিমাণ কি সে সিলেক্ট করে নিবে। ঠিক আছে? হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে এক কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলা, ওই ব্যাকগ্রাউন্ড গুলা সিলেক্ট করার জন্য আমার হচ্ছে ম্যাজিক কন্ট্রোলটা কাজে লাগে। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, যে কালারের উপর আমরা ক্লিক করব, ওই কালার যত জায়গায় পাবে সেই অনুযায়ী কি করবে, সে সিলেক্ট করে নেবে। তার মানে কি হয়েছে ব্যাপারটা দেখেন, হলুদ কালারে ক্লিক করছি, হলুদ যত জায়গায় পাইছে সে কি করছে, সিলেক্ট করে নিছে, অটোমেটিক সিলেক্ট করে নিছে। এই যে এইগুলা সে ধরতে পারে নাই, আমি এখানে ক্লিক করলাম, সে আবার ধরে নিল। আবার দেখেন এই অংশটুকু বাকি আছে, সো আমি এখানে ক্লিক করলাম, সেই অংশটুকু অ্যাড করে নিলে, যে অ্যাড টু সিলেকশন করে রাখছি কিন্তু আমরা, তাই না? আবার এখানে টলারেন্সও আছে। টলারেন্স মানে এক ক্লিকে সে কতটুকু এরিয়া জুড়ে সিলেক্ট করবে সেটা। টলারেন্স বাড়াইলে কি হবে, বেশি হবে, আর টলারেন্স কমাইলে অল্প অল্প হবে। ঠিক আছে? তাহলে এখন যেহেতু কি আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, ব্যাক স্পেস চাপ দিলে কি হবে দেখেন, ও আমরা টলারেন্সে চলে আসছি, সরি। এখন দেখেন ব্যাক স্পেসে চাপ দিলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। এই ইমেজটাও সেম, দেখেন আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করে নেই, ব্যাস। এটা কি সিলভার কালার আছে না? তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন যত জায়গায় সে পাইছে সে কি করে নিছে, সিলেক্ট করে নিছে। এবং এই যে যে ছোট ছোট যে চুলের মাঝখানে বাকি আছে, এইগুলো আমরা যখন হেয়ার মাস্কিং শিখবো তখন শিখবো যে কিভাবে এই চুলগুলোকে বাঁচিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ওটাকে বলে কি হেয়ার মাস্কিং। ঠিক আছে? ওটা আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে পেয়ে যাবেন, সমস্যা নাই। তাহলে ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে না পারলে বলেন, আমি আবার রিপিট করব। আচ্ছা, আমরা এই ইমেজটা নিয়ে একটু দেখি। তো এই দুটাকে আমি অফ করে দিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করে নেই, নিয়ে এটা নিয়ে কাজ করি। আচ্ছা, এই দুটাকে গ্রুপ করে নিচে রেখে দিই। হ্যাঁ, দিলাম। তাহলে কি হলো, এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম, গেছে? হ্যাঁ, ক্লিক করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম, গেছে? ক্লিক করলাম, চাপ দিলাম, গেছে? তো এটাই তো বলতে চাইছিলেন, তাই না? হয়েছে তো? চাপ দিয়ে দিয়ে করলে কি হবে, যে দেখেন কিছু অংশ থেকে গেছে, সো আমরা প্রবলেমে পড়বো। আগে আমরা সব একসাথে সিলেক্ট করে নিবে, যে দেখেন এক টানে সবগুলো সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস চাপ দিলে কি ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি ডিলিট করতে চান ডিলিট করবেন, আর মনে করেন যে না আমি ডিলিট করা ছাড়াই জাস্ট এই ইমেজটাতে আমি কালারটা চেঞ্জ করে দিব, করেন, সমস্যা নেই। এডিটে চলে যান, ফিলে চলে যান, ফরগ্রাউন্ড দিয়ে দেন, কোথায় হয়েছে, এই ইমেজের উপরে হয়ে গেছে। কেন? কারণ সিলেকশনটা ছিল এই লেয়ারে এবং কালারও দিছি এই লেয়ারে আমরা। হ্যাঁ, তাহলে এই ছিল কি আমাদের ম্যাজিক অন টুল। মূলত এক কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওইগুলার কালারটা খুব দ্রুত পরিবর্তন করার জন্য বা সাবজেক্ট থেকে অবজেক্টকে আলাদা করার জন্য কি করতে হয়, এই ম্যাজিক অন টুলটা আমরা ইউজ করি।